ক্ষণিকের দুনিয়াতে ভালো থাকার জন্য আমাদের কতই না চেষ্টা। আমরা জানি আজ আছি, কাল কেউ নাও থাকতে পারি। তারপরেও কত কষ্ট, কত মেহনত করে দুনিয়াতে ভালো থাকার জন্য কত চেষ্টাই না করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এটা ছিল শুক্রবারের ভিডিও। কিছু ফ্রোজেন নাস্তা ভেজে নিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া রাত্রে আসে খাবার খায়, সকালে থাকে না, দিনেও তেমন একটা থাকে না। এর জন্য কিন্তু সে এগুলো খেতে পারে না। এর জন্য ঝটপট ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তাগুলো ভেজে আমরা কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর এখন এই যে টেবিলটা সুন্দর করে রানারটা চেঞ্জ করে আর একটা রানার বিছিয়ে দিয়েছি, আর টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আমরা মানুষ দুনিয়াতে বাঁচার জন্য কত কষ্টই না করতেছি, একটু ভালো থাকার জন্য, সন্তানদের ভালো রাখার জন্য। জানি না দুনিয়ার জন্য এত কিছু করতেছি, আখেরাতের জন্য কি করতে পারি। আমরা সবাই যেন দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য কাজ করতে পারি, সে দোয়াই সকলের জন্য আমরা সকলে করব। এই তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক দিন পর বাজারে গিয়েছে। আজকে বাজার করে এনেছে শুধু গরুর গোশ, কাঁচামরিচ আর শসা। এর আগে আমি সবজি এনেছি, এর জন্য আর সবজি সে আনেনি। আমি যেহেতু গরুর গোশটা অত ভালো কিনতে পারি না, এর জন্য আপনাদের ভাইয়াকে বলেছি তুমি আমাকে গরুর গোশটা কিনে দাও, কারণ আমি অত ভালো কিনতে পারি না। দেখা যায় 1 কেজি গরুর গোশের ভিতরে আমাকে 300 গ্রাম হাড় দিয়ে দেয়। আমার খুবই বিরক্ত লাগে তখন, যে 1 কেজি গরুর গোশ কতটুকু, এর ভিতরে যদি 300 গ্রাম হাড় দেয় তখন আর এর থাকে কি। আর আপনাদের ভাইয়া যে গোশগুলো এনেছে, যে কড়াইতে যে হাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু একটাও ফালানো যাবে না। যে কুরকুরে হাড়গুলো থাকে ওগুলোই কিন্তু সে এনেছে। এর জন্য তাকে দিয়ে আমি গরুর গোশটা কিনিয়ে রাখি সব সময়। আর অনেক দিন পরেই একসাথে গরুর গোশ কেনা হয়েছে। এখানে 3 কেজি গরুর গোশ কিনেছে, আর সে কিনলে একটু বেশি করেই কেনে। আর আমি যেহেতু অত ভালো কিনতে পারি না, এর জন্য আমি 1 কেজি 1.5 কেজি এর উপরে কখনো কিনি না। এই দেখেন গোশগুলো কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী আমি ভাগ করে নিয়েছি। আর কড়াইতে যেটুকু দেখতে পাচ্ছেন ও দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এই তো গোশগুলো আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসে একটি কথা বলবো, যদি ভিডিওতে কেউ ক্লিক করে থাকেন আর এতক্ষণ পর্যন্ত কেউ থেকে থাকেন আমার সাথে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যেতে। আমার যেসব আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। পারলে আপুরা আমার ভিডিওটি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমি এভাবেই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা নিয়েই কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই দেখেন, এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। পুরো বাসা এলোমেলো, কারণ আমি যখন বাসায় উঠেছি তখন কিন্তু এই বাসাটা কোথাও কোনো হোল করা ছিল না। এখন যেহেতু শীত পড়েছে, তেমন একটা ফ্যান চালানো হয় না, এর জন্য কিন্তু একটু একটু মশা আসে। আর যেহেতু চারদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এর জন্য পুরো বাসায় যেখানে যে হোল করার দরকার ছিল হোল করে নিয়েছি। সাথে টিভিটাও সেট করে নিয়ে এলাম, কারণ অনেক দিন যাবতেই ফালানো। এখন টিভিটা লাইন দিলেই বাচ্চারা দেখতে পারবে। আর এটা ছিল এই যে ঘর মুছে আমি চলে গিয়েছিলাম মার্কেটে শীতের কিছু কাপড় চোপড় আনার জন্য, কারণ আমি এবছর এখনও কাপড় চোপড় কিনিনি। আজকে যেহেতু একটু শীত বেশি পড়তেছে, এর জন্য নিয়ে আসলাম। আর এই দেখেন, এসে কিন্তু আমি গোশটা রান্না করেছি। আর এই যে পুরো রান্নাঘরটা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। আর ওই যে রান্নাঘরে একটা হ্যাঙ্গারটা নিয়েছি আমি আমার কড়াইগুলো রাখার জন্য। আর রাইস কুকারে কিন্তু অফ ক্যামেরায় আমি বিরিয়ানিটাও রান্না করে নিয়েছি। আর মার্কেটে গিয়ে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগেনি, কারণ নতুন নতুন তো লজ্জা করতেছিল। এর জন্য আর বাহিরের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। হয়তো বা সামনে আস্তে আস্তে
ভিডিও করতে করতে একটু এজি হব, তখন হয়তো বাহিরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই তো আমরা কিন্তু রাতের খাবারটা খেয়ে নিয়েছি। আর এই দেখেন আজকে শীতের কিছু কাপড় চোপড় এনেছি বাচ্চাদের জন্য, সেই সাথে আপনাদের ভাইয়ার জন্য 2টা গেঞ্জি নিয়ে এসেছি। দেখতে থাকুন, আমি এক এক করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে কিছু কাপড় চোপড় এনেছি, কয়েকটা জামা নিয়ে এসেছি আমার ছোট্ট টুনি 2টার জন্য। কিন্তু জামা কয়টা যখন এনেছি একটু ছোট হয়েছে, কিন্তু মানে ফিটিং হয়েছে শরীরে। আর এখন যেহেতু শীত কম, একটু পাতলা টাইপের এনেছি, আর কয়েকদিন পরে একটু ভারীটা আনবো। যেহেতু ঢাকা তেমন একটা শীত পড়ে না, আর আমাদের তেমন একটা বের হওয়াও হয় না, এর জন্য পাতলাটাই নিয়ে এসেছি আপাতত। দরকার হলে আবার ভারী জিনিসটাও কিনে নেব। আমার মনে হয় স্বাদ আর সাধ্যের মধ্যে চলাই আমাদের জন্য সবচাইতে ভালো। এই যে কয়েকটা জুতো কিনেছিলাম কাপড়ের, একজোড়া কিন্তু আমার মেয়ে পরিয়ে দিয়েছে ছোটজনকে। আর এই যে এটাকে মানে কি জামা বলে আমি সঠিক জানি না, সালোয়ার মানে পায়জামা সহ মোজা সহ একেবারে সেট মিলানো, মানে অ্যাডজাস্ট করা, এর 2টো কিনেছি যদি কখনো বাইরে বের হই এর জন্য। এগুলো পাতলা কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, যেহেতু এক্সপোর্টের জিনিস। আমি একটু আমার কথা হলো 2 টাকা বেশি খরচ হোক, তারপর আমি ভালো জিনিসটাই কিনবো, যে জিনিসটা কোয়ালিটি সম্পন্ন, বাচ্চারা পরে আরাম পাবে। আর এই যে সাদা একটা টি-শার্ট নিয়েছি, এটা আমি বাটিক করব এর জন্য এনেছি, আপনাদের ভাইয়াকে গিফট করব বলে। আর সেই সাথে এই যে মেজো মেয়ের জন্য একটা হাই গলার একটা গেঞ্জি নিয়ে এসেছি, সেই সাথে আরও 2টো এনেছি। এই তো 12টা পাজামা নিয়ে এসেছি আমার ছোট 2 মেয়ের জন্য, যেহেতু ওরা ছোট মানুষ, ওদের ডায়াপারেই পরানো হয় সব সময়, তারপরও নিচে বসে এতেও ধুলাবালি লাগে, এর জন্য একটু বেশি করেই নিয়ে এনেছি। আর এগুলো কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস, খুবই সুন্দর, সেলাইগুলো অনেক সুন্দর। আর একটু স্টিচ কাপড়ের, যেহেতু ডায়াপার পরে এগুলো স্টিচ না হলে ওরা পরে কিন্তু আরাম পাবে না, এর জন্য কিন্তু আমি মার্কেট ঘুরে সুন্দর করে দেখে তারপরে নিয়ে এসেছি। আর এই তো আপনাদের ভাইয়ের জন্য আর একটা গেঞ্জি নিয়ে এসেছি, এটাও এক্সপোর্টের, খুবই পাতলা এবং আরামদায়ক, খুবই কোয়ালিটি সম্পূর্ণ। জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আর এই যে এই একটা সাদা গেঞ্জি এনেছি আমার ছোট্ট মেয়ের মানে মেজো মেয়ের জন্য, ওটাকে আমি ছোট্ট বলি কারণ ছোট 2টা হওয়ার আগে ওকেই ছোট্ট বলতাম। এই গেঞ্জিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সেই সাথে বড় মেয়ের জন্য একটা লং জামা নিয়ে এসেছি, এটাও গরমের, অনেক ভালো লাগে পরলে ওরে, যেহেতু অলরেডি পরেছে এর জন্যই বললাম। আর কাপড়টা কিন্তু মাশাআল্লাহ অনেক সফট, দেখতে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু মেয়ের শরীরের রং উজ্জ্বল ফর্সা, এর জন্য পরলে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। কেমন হয়েছে জানাবেন। তাহলে ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।